হ্যালো স্টুডেন্ট, দিস ইজ এক্সাম টাইমস বাংলা। তোমাদেরকে স্বাগত জানাই আমাদের এই ইউটিউব চ্যানেলে, যেখানে আমরা নিয়মিত আলোচনা করি স্পেশাল সাজেশন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য। আজকে যে মূল পেপার রয়েছে সেটি CCHI পেপার 03, অর্থাৎ এটি প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য অনার্সের 3 নম্বর পেপার। অনার্সের মোট 4টি পেপার পড়তে হয় প্রথম বর্ষে, তার মধ্যে এটা 3 নম্বর পেপার ইতিহাস অনার্সের ছাত্রদের। কেমন সেই বিষয়ের আজকে যে প্রশ্ন রয়েছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন 2024 সালের সাজেশন অনুসারে, সেই সাজেশন তোমরা ফলো করে পরীক্ষা দাও, তাহলে আশা করি অনেকটাই সফলতা পাবে। তোমাদের প্রত্যেকের সফলতা কামনা করে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। পল্লব বংশের উৎপত্তি সংক্রান্ত মতবাদটি উল্লেখ করো। পল্লব বংশের উৎপত্তি সংক্রান্ত মতবাদ, কেমন ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী বৈদিক যুগে রাজবংশের বা রাজনৈতিক পরিস্থিতি বর্ণনা দাও, কেমন এটাও দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর চলে এসো চালুক্য বংশের উৎপত্তি। চালুক্য বংশের উৎপত্তি সম্পর্কে আলোচনা করো। চালুক্য বংশের উৎপত্তি সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতে জাতিভেদ ব্যবস্থার উৎপত্তি ও বিবর্তন সম্পর্কে আলোচনা করো। জাতিভেদ ব্যবস্থা। তারপরের প্রশ্ন চলে এসো আদি মধ্যযুগে ভারতের স্থাপত্য। আদি মধ্যযুগে ভারতের স্থাপত্য আলোচনা করো, ইম্পর্টেন্ট প্রশ্ন। গান্ধার শিল্প সম্পর্কে ব্যাখ্যা করো। এই যে প্রশ্নগুলি বলা হলো, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি রয়েছে সেগুলিতে আমি ডাবল স্টার বা 3 স্টার দিচ্ছি। মধ্যযুগের স্থাপত্য এবং গান্ধার শিল্প খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপর চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কুষাণ যুগের শিল্প ও স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। ওকে, কুষাণ যুগ। কুষাণ যুগ থেকে যে প্রশ্ন আসে দেখে নাও, স্থাপত্য ও ভাস্কর্য নিয়ে। শুঙ্গ শিল্পকলা, দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন। শুঙ্গ শিল্পকলা সম্পর্কে আলোচনা করো। শুঙ্গ শিল্পকলা। মৌর্য যুগের শিল্পকলা, অর্থাৎ শুঙ্গ, কুষাণ, মৌর্য, গান্ধার শিল্প, এই যে শিল্পকলা থেকে কিন্তু তোমাদের একটা কোয়েশ্চেন কমন থাকবেই। বারবার বলছি, গান্ধার শিল্প, কুষাণ শিল্প, শুঙ্গ শিল্পকলা এবং মৌর্য শিল্পকলা। ঠিক আছে। গুপ্ত যুগ নিয়ে আসে মূলত বিজ্ঞান চর্চা, অর্থাৎ গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হয় কেন? গুপ্ত যুগের বিজ্ঞান চর্চা, জ্যোতির্বিদ্যা এবং চিকিৎসাবিদ্যা, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু গুপ্ত যুগটা ইম্পর্টেন্ট। তাই গুপ্ত যুগ নিয়ে প্রশ্ন তোমাদের থাকবে একটা। এবং অথবা প্রাচীন ভারতে যদি জ্যোতির্বিদ্যা বা গণিত চর্চা, সেখানে গুপ্ত যুগ থেকে যে পয়েন্টগুলো তোমরা করবে আলাদা করে করার দরকার পড়বে না, এখান থেকে অনেকটা প্রশ্ন লিখে দিতে পারবে। কেমন? তামিল সাহিত্যের ওপর টিকা লেখো। কি বললাম? তামিল সাহিত্যের ওপর টিকা। এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তামিল সাহিত্যের ওপর টিকা। ঠিক আছে, চলে এসো গুপ্ত বংশের উৎপত্তি সম্পর্কে কি জানো? গুপ্ত বংশের উৎপত্তি। ওকে, এবং এই যে প্রথমেই বললাম গুপ্ত যুগে স্বর্ণযুগ বলা হয় কেন, এই প্রশ্নটার সঙ্গে এই প্রশ্নটা অনেকটা মিল পাবে। তাই আমাদের যারা নোটস নিয়েছো তারা একটা নোটসের মধ্যেই দুটো কাজ সেরে নিতে পারছো। মৌর্য সাম্রাজ্যের পতনের কয়েকটা কারণ। মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ, দারুণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্নটা তোমরা কোনোভাবেই মিস করবে না। আমি এটা 4 বা 5 স্টার দিয়ে রাখছি এই কারণেই, কারণ এটা দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন। টিকা লেখো অগ্রহার ব্যবস্থা। প্রাচীন ভারতে যে ভূমিদাস প্রথা তোমরা যদি পড়তে চাও, তাহলে ভূমিদাস প্রথার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি আসে তাহলে এই অগ্রহার ব্যবস্থা। সামন্ত প্রথা থেকে যদি কোনো কোশ্চেন এসে থাকে তাহলে এই অগ্রহার প্রথা নিয়ে প্রশ্ন আসে। অর্থশাস্ত্রের আলোকে ভারতে বিবাহ ব্যবস্থা আলোচনা করো। অনুলোম বিবাহ এবং প্রতিলোম বিবাহ। অর্থশাস্ত্রে ভারতে যে 8 ধরনের বিবাহের কথা বলা হয়েছে, গান্ধর্ব বিবাহ, প্রজাপত্য বিবাহ, রাক্ষস বিবাহ। ঠিক আছে, তো এই ধরনের বিবাহের কথা অর্থশাস্ত্রে লেখা আছে। এবং অনুলোম বিবাহ, উচ্চ শ্রেণীর সঙ্গে নিম্ন শ্রেণীর বিবাহ, এবং নিম্ন শ্রেণীর মহিলার সঙ্গে উচ্চ শ্রেণীর বিবাহকে কি বলে? এই যে অনুলোম প্রতিলোম যে বিবাহ, সেটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরের প্রশ্ন দেখো, আকবর কিভাবে বাংলার ওপর কর্তৃত্ব স্থাপন করেন? আকবর কিভাবে বাংলার ওপর কর্তৃত্ব স্থাপন করেন? অর্থাৎ আকবরের বাংলা আক্রমণ বা বাংলায় শাসন স্থাপন, কর্তৃত্ব স্থাপন, যেভাবেই প্রশ্নটা আসুক না কেন, প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। বিশেষ করে এটা ছোটতে আসবে, বড়তে আসার অতটা সুযোগ নেই। একেবারে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলি নিয়ে আমরা আলোচনা করলাম। এই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট। প্রত্যেকে ভালোভাবে পরীক্ষা দাও এবং আমাদের এই যে সাজেশন সেটাকে তোমরা ফলো করো, তাহলেই আশা করি অনেকখানি কমন পেয়ে যাবে প্রতি বছরের মতোই। আগের বছরও প্রচুর ছেলে আমাদের কমন পেয়েছে, স্টুডেন্টরা। তারা আমাদেরকে জানিয়েছিল যে স্যার আমরা প্রচুর কমন পাচ্ছি, আপনাদের সাজেশনগুলো ভালো লাগে। সেইখান থেকে উদ্বুদ্ধ হয়েই আমরা কিন্তু তোমাদের জন্য এই সাজেশনগুলো তৈরি করছি। তাই কেউ মিস করবে না, প্রত্যেকেই কিন্তু আমাদের ভিডিওকে দেখো এবং সেই ক্ষেত্রে অনেক বেশি শেয়ার করো, তাহলে আমরা আরও বেশি ইন্সপায়ার্ড হব ভিডিও বানানোর জন্য। থ্যাংক ইউ প্রত্যেকেই, থ্যাংক ইউ সো মাচ।